তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে দেখেন, আমাদের প্রত্যেকেরই আশা ইচ্ছা থাকে, প্রত্যেকটা মুসলিমের ইচ্ছা যে আমি মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসে যাব, তাই না? সকলের কিন্তু ইচ্ছা আছে, কিন্তু আমল কয়জন করতে পারে এই মোতাবেক, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ জান্নাত যে পাইল পরকালে, এই ব্যক্তিও সফল কাম হবে। আল্লাহ বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফল কাম হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবনটা এটা হচ্ছে একটা ছলনাময়, এটা হচ্ছে সামান্য বিষয়, এটা হচ্ছে মাতা সামান্য কিছুদিনের ভোগের জীবন এটা। তো আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে কি কি আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো। এক নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে 4টা বিষয়ের সাক্ষ্য দেওয়া। দেখেন, আলোচনাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ভালোভাবে শুনবেন, কারণ এই আমলগুলো করতে পারলে আপনি জান্নাতে যাইতে পারবেন ইনশাল্লাহ। এক নম্বর যেটা হচ্ছে 4টা বিষয়ের সাক্ষ্য দেওয়া। আবু উবাদা রাদিয়াল্লাহু থেকে হাদিসটা বর্ণিত, সহিহ বুখারীর 3435 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কি নেই? সত্য কোনো ইলাহ নেই, সত্য ইলাহ নেই, বাতিল অনেক ইলাহ আছে। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর গোলাম এবং রাসূল। কয়টা সাক্ষ্য হলো? 2টা সাক্ষ্য। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, যে ব্যক্তি বলবে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আদখুলাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার আমল যেমনই হোক না কেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি সাক্ষ্য দেয় 4টা, 1, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। 3, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে অবশ্যই আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল, তার আমল যেমনই হোক না কেন সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন এইখানে আমল যেমনই হোক মানে এইরকম না যে আপনি বেনামাজি হবেন, সালাত আদায় করবেন না, এইরকম না। কিন্তু যে ব্যক্তি মুসলিম তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে সালাত আদায় করে না সে ব্যক্তি কাফের। এইখানে অনেকে বলতে পারে যে তার আমল মানে সালাত আদায় করবে না, কিছু করবে না, এটা না। ফরজ বিধানগুলো তো অবশ্যই তাকে পালন করতে হবে, তারপরে আপনি মুসলিম থাকতে পারবেন, এছাড়া আপনি মুসলিম থাকতে পারবেন না। তাহলে এগুলা পালন করে আর যখনই আপনি সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর সমস্ত বিধান আপনাকে মেনে নিতে হবে, তাই না? তো আমাদের বর্তমান সময়ের মুসলিমদের মতো হইলে হবে না। আসলে বর্তমান সময়ে অনেক মুসলিমরা জানে যে সালাত আদায় না করলেও মুসলিম থাকা যায়, কিন্তু সাহাবীদের সময়, তাবিদের সময়, তাবিদের সময় তারা এইটা জানতো না যে কেউ মুসলিম ইসলাম গ্রহণ করলো আবার সে বেনামাজি, এটা তাদের মাথায় ছিল না। বুঝতে পারছেন? এটা তাদের মাথায় ছিল না যে সালাত, এই কি বলে, সাক্ষ্য দেওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরও বেনামাজি। এটা আমাদের সমাজে এখন দেখা যায় বর্তমানে। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে এই 4টা যদি আপনি সাক্ষ্য দেন তাহলে আল্লাহ সাল্লাম বলছেন সে অবশ্যই জান্নাতে যাবে। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে 2 ঠান্ডার 2 শীতের সালাত আদায় করা। এটা কি কি বলতে পারবেন? 2 শীতের সালাত কি কি বলতে পারবেন? ফজর এবং আসরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সাল্লাল বারদাতাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার সালাত আদায় করবে দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। এর কারণ কি জানেন? এই সময় মানুষ অনেক অবহেলার মধ্যে থাকে, অলসতার মধ্যে থাকে। আসরের সালাত দেখেন অনেকে ওই আদায় করবে, করতে 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 সন্ধ্যার দিকে আদায় করতেছে, ওই কাজ করতেই আছে করে করে একেবারে যখন সন্ধ্যার আগে আগে অনেকে ওইভাবে সালাত আদায় করে, অর্থাৎ সময়টাকে যে ওয়াক্ত আউয়াল ওয়াক্ত এটাকে মেরে দেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সালাত আর ফজরের সালাত, দেখেন ফজরের সালাত এটা তো আরো অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা সালাতুন আসকালা ইলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা, মুনাফিকের কাছে 2টা সালাত সবথেকে বেশি কঠিন, একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে ইশা। যারা ফজরে আসে না, যারা ইশার আসে না, এরা হচ্ছে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের কাছেই কঠিন। আপনি বর্তমানে দেখেন কত বড় বড় মসজিদ, ঢাকায় দেখেন, ঢাকা শহরে আমি থেকেছি, অনেক বিশাল বিশাল মসজিদ, জোহরে আপনি যাবেন মানুষে মানুষ হয়ে গেছে, 2 তলা 3 তলা সব ভর্তি হয়ে গেছে।
ফজরে আপনি যান, একতলায় ভরাট হয়। তাহলে এই জায়গায় মুমিন কে প্রকৃত এটা জানা যায়, কারণ ওই সময় আপনাকে ঘুম ভেঙে আবার সামনে ঠান্ডা আসতে, যে শীতের কনকনা ঠান্ডায় উজু করে এরপরে মুয়াজ্জিনের ডাকে আপনাকে মসজিদে আসতে হবে, অনেক বেশি কঠিন না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান সালাতা সালাতা সুবহি, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর জিম্মেদারিতে চলে যায়। এখন সারা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবে। আর যারা ফজরের সালাত আদায় করে না, এরা শয়তানের দিন কায়েমে ব্যস্ত হয়ে যায়। যারা ফজরের সালাত আদায় করে না, এরা শয়তানের পতাকা নিয়ে, শয়তানের ঝান্ডা নিয়ে এরা বের হয়ে যায়। এখন এরা জমিনে কার দিন কায়েম করবে? শয়তানের দিন কায়েম করতেছে। তো সম্মানিত উপস্থিতি, দেখেন যে ফজরের সালাতের গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা অন্ধকারে সালাতের জন্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এদের জন্য পূর্ণাঙ্গ নূরের সুসংবাদ তোমরা দান করো। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে দুই ঠান্ডার দুই সময় আসর এবং ফজরের সালাত যারা আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা জান্নাত যাবে। আরেকটা হাদিসে আছে যারা আসরের সালাত আদায় করে, যারা ফজরের সালাত আদায় করে, এরা কোনোদিন জাহান্নামে যাবে না, এরা কোনোদিন জাহান্নামে যাবে না। তাহলে চিন্তা করেন কতটা বেশি গুরুত্বপূর্ণ। তো সম্মানিত উপস্থিতি, কথা বলতে চাচ্ছিলাম যে যারা দুই ঠান্ডার সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরা অবশ্যই জান্নাতে যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নির্ধারিত সময়ে সালাতের হেফাজত করা। সালাত আদায় করতেছেন কিন্তু হেফাজত করতেছেন না, মন মতো সালাত আদায় করতেছেন, তাহলে কিন্তু হবে না। এই হাদিসটা আপনারা কাতাদার থেকে হাদিসটা পাবেন। এই হাদিসটা আবু দাউদের 430 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি যে ইন্নী ফারাতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত, আমি আমার বান্দার জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। কি করেছি? 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইজা যা, যে ব্যক্তি হেফাজত করবে, আলাইহিন্না বিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ সুবহানাল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে, ওয়াক্ত মতো সালাত আদায় করবে, লিওয়াক্তিহিন্না এখানে বলা হয়েছে, ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে 5 ওয়াক্ত সালাতের কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহ যেমনটা বলছে হাফিজু ওয়াস সালাওয়াতু ওয়াস সালাতুল উস্তা, তোমরা সালাতের হেফাজত করো, বিশেষভাবে আসরের সালাতে। দেখেন অনেকে আসরের সালাতে করে 5টা 5:30 এইরকম বাজছে, তখন আসরের সালাত হয়ে গেছে। অনেকে দেখেন মাগরিবের আগে আগে কি করে তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করে, আবার কিছু মন পরে মাগরিব হয়ে যাচ্ছে, তাই না? এরকম করতেছেন। তো এই রকমটা না, আল্লাহ বলেন যে ব্যক্তি সালাতের হেফাজত করবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, দেখেন এখানে একটা হাদিসে গুরুত্বপূর্ণ কথা যেটা এসেছে সেটা হচ্ছে সালাতের হেফাজত করা, সঠিক সময়ে সালাত আদায় করা। এই বিষয়টা খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ বলেন হেফাজত করবে, যে শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাহলে হবে না, সালাতের হেফাজত করেন, তাহলে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তিকে আমি অবশ্যই জান্নাতে দেব। তো 3 নম্বর যেটা বললো যে নির্ধারিত সময়ে সালাতের হেফাজত করা। আর দেখেন এই যে সঠিক সময় আউয়াল ওয়াক্তে সালাতের, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছে আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, আর আরেকটা হাদিসে আইউল আমালি আফদাল, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়, কোন আমল সবচেয়ে সর্বশ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, ওয়াক্ত হয়ে গেছে আপনি সালাত আদায় করে নিন, এই আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তাহলে সম্মানিত উপস্থিতি, কথা বলছিলাম যে নির্ধারিত সময় যারা সালাতের হেফাজত করবে এই ব্যক্তিরা জান্নাতে যাবে। 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে নফল সালাত বেশি করে আদায় করা। কি সালাত? নফল সালাত আদায় করা। রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতেন। তো রাসূল সাল্লাম যখন উঠেছেন, তিনি রাসূল সাল্লামের উজুর পানি, তারপরে তিনি যখন বাথরুমে যাইতেন, বাথরুম থেকে বের হওয়ার পরে পানি দিতেন, এইভাবে দিতেন। তো রাসূল সাল্লাম একদিন বাথরুম থেকে বের হয়ে পানি দিয়েছে রাবিয়া ইবনে কাব। এইটা আল্লাহর রাসূলকে খুব ভালো লেগেছে। রাবিয়া ইবনে কাবকে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশাল, তুমি আমার কাছে কিছু চাও। আপনাকে কেউ যদি কোনো উপকার করে আপনি তাকে বলবেন না যে আমার কাছে কিছু চাও, বলেন না যে কিছু নিবেন নাকি? তো আল্লাহর সাল্লাম বলছেন যে রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও, লিসাল। তো রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। দেখছেন একেবারে কত দামি জিনিসটা চেয়ে ফেলছে। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা বাদে অন্য কিছু চাও, এটা তো অনেক কঠিন আমার সঙ্গে জান্নাতে থাকা, এটা বাদ দিয়ে অন্য কিছু চাও না। তো সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এটা আমি আপনার কাছে এইটাই চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঠিক আছে, যদি এটাই চাও, সাহাবী একেবারে নাফরমান হয়েছে যে আপনার সঙ্গে জান্নাতেই থাকতে চাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি এটা চাও ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করে আমাকে সাহায্য করো। তুমি যেহেতু আমার সঙ্গে জান্নাতে থাকতে চাচ্ছ, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, অর্থাৎ নফল সালাত বেশি বেশি করে আদায় করো, করে আমাকে হেল্প করো, সাহায্য করো, যেন তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারো। তাহলে দেখেন জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সে থাকতে যায়, আল্লাহ সাল্লাম কি বললেন, তাহলে তুমি বেশি বেশি করে সিজদা করো, বেশি বেশি করে কি করো, সিজদা করো। দেখেন নফল সালাতের গুরুত্ব কিন্তু অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরাহু মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন যাহিরিহা, জান্নাতে এমন কিছু ঘর রয়েছে, এমন কিছু বালাখানা রয়েছে যার ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়। কতটা স্বচ্ছ আপনি কি চিন্তা করেছেন? আপনি ভিতরে আছেন, ভিতর থেকে বাহির দেখতে পাচ্ছেন, আবার বাহির থেকে আপনি ভিতরে দেখতে পাবেন, এতটা স্বচ্ছ। এটা কারা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সকল জান্নাত হচ্ছে তাদের জন্য আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, যারা মানুষের সঙ্গে কথা বলে নম্র ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে, এদের জন্য এই সকল জান্নাত। তাহলে আপনি মানুষের সঙ্গে যখন কথা বলবেন, হেসে কথা বলবেন, ভালোভাবে কথা বলবেন, না কর্কশ ভাষায় কথা বলবেন। অনেক আছে এক রেগে রেগে কথা বলে মানুষের সঙ্গে। পরিচিত মানুষের সঙ্গে শুধু আপনি ভালোভাবে কথা বলবেন, আর যে অপরিচিত তার সঙ্গে কথা বলবেন না ভালোভাবে, এটা আবার কেমন হয়? আর বর্তমান সময়ে এমন হয়ে গেছে যারা পরিচিত তাদের সঙ্গে মানুষ সালাম দেয়, তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করতে চায়, যাই অপরিচিত তাদের সঙ্গে অত সালামও নেই, কিছু নেই। মনে রাখবেন এই যে বর্তমান সময়ে অপরিচিত ব্যক্তিকে মানুষ সালাম দেয় না, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। আল্লাহ সাল্লাম বলেন কিয়ামতের একটা আলামত হচ্ছে মানুষ শুধু পরিচিত ব্যক্তিকে সালাম দিবে, অপরিচিত ব্যক্তিকে সালাম দিবে। আজকে আপনার পাশ দিয়ে একটা রিক্সাওয়ালা যাচ্ছে, দিনদার মানুষ, আপনি তাকে দেখে সালাম দেন না, কারণ রিক্সাওয়ালা, আবার আপনার কাছে তার কোনো ভ্যালু নেই। অথচ যারা দুর্বল, যারা অসহায়, এই সকল লোকরাই কিন্তু জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন সাহাবীদেরকে যে সাহাবারা তোমরা কি বলতে পারো যে কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ সাল্লাম আমরা জানি না যে জান্নাতে কারা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জান্নাতে তারাই যাবে যাদের মুখের ভাষা নরম, যারা অসহায় ব্যক্তি, যাদের সমাজে কোনো দাম নেই, তাদেরই জান্নাতে যাবে। আল্লাহ সাল্লাম এই কথাই বলছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, তোমরা কি বলতে পারো যে কারা জান্নাতি? আল্লাহ সাল্লাম বলেন কুল্লু দাঈফিন মুতাদাফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা দুর্বল, যারা অসহায়, যারা তুচ্ছ তাচ্ছিল্য সমাজে মানুষকে যারা যাদেরকে দাম দেয় না, এই সকল লোকরাই জান্নাতে যাবে। আর এরা যদি কোনো শপথ করে, আল্লাহ তাদের এই শপথকে পূর্ণ করে দেবে। এরপর আবার আল্লাহ সাল্লাম বলেন যে আলা উখবিরুকুম বিআহলিন নার, তোমরা কি বলতে পারো যে কারা জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু জাওয়াজিন জানিমিন মুস্তাকবিরিন, যারা অহংকারী, যারা কি অহংকার করে, যারা দাম্ভিকতা দেখায়, এই সকল লোকরা জাহান্নামে যাবে। তাহলে সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম দেখেন আল্লাহ সাল্লাম বলেন আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, ও আতা তোয়ামা, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, যারা ক্ষুধার্ত, যারা একেবারে খাওয়া পায় না, এই সকল লোকদেরকে যারা খাদ্য খাওয়ায়, আল্লাহ সাল্লাম বলেন এই সকল জান্নাত হচ্ছে তাদের জন্য। তাহলে আল্লাহ সাল্লাম এক নম্বরে বললেন, ভালোভাবে মনে রাখেন, আলানাল কলামা, যাদের মুখের ভাষা নরম, ও আতা তোয়ামা, যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, ও তাবা সিয়ামা, যারা নফল সিয়াম বেশি করে পালন করে। অনেকে আছে দেখেন শুধু ফরজ সিয়াম পালন করে আর সারা বছরই কোনো খবর নেই, এইটা কিন্তু করিয়েন না। মুমিনের হবে সোমবারে বৃহস্পতিবারে সিয়াম পালন করবেন, আইয়ামে বীজের যে সিয়াম গুলো এগুলো রয়েছে, আরো কত সিয়াম গুলো রয়েছে, এই সিয়াম গুলো পালন করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? কারণ সিয়াম পালন করলে এই কুরআন এবং সিয়াম এই দুইটা আপনার জন্য পরকালে সুপারিশ করবে। তো সম্মানিত উপস্থিতি, 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা কি করে নফল সিয়াম পালন করে। 4 নম্বরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসি নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল জান্নাত তাদের জন্য।
তাহলে আল্লাহ সাল্লাম 1 নম্বর বললেন যাদের মুখের ভাষা নরম, 2 নম্বর আল্লাহ সাল্লাম বললেন যারা ক্ষুধার্তকে খাদ্য খাওয়ায়, 3 নম্বর আল্লাহ সাল্লাম বললেন যারা নফল সিয়াম পালন করে, 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ যখন ঘুমিয়ে থাকে এই সময় যারা সালাত আদায় করে এই জান্নাত হচ্ছে তাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেষে একটা বলবো, দেখেন যে নফল সালাতের গুরুত্ব অর্থাৎ তাহাজ্জুদের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আপনি যদি জীবনে সফল কাম হতে চান, সাকসেসফুল হতে চান, আল্লাহর কাছে কিছু পেতে চান, তাহলে নফল সালাতে রাতের বেলা দাঁড়িয়ে যাবেন, তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন, ওই সময় চাইবেন, কারণ ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, 1 ভাগ বাকি থাকে, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসে এবং আসে ডাকতে থাকে। আল্লাহ মানুষকে আপনাকে ডাকতেছে, বান্দাকে ডাকতেছে। চিন্তা করেছেন, আল্লাহ ডাকে বলে যে হে বান্দারা, কে আছে আমার কাছে কিছু চাওয়ার, কিছু চাও আমি তোমাকে দিব, কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেব। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে। যাক ওগুলা তো বলতেছি না, যেহেতু ওইদিকে আমার ইচ্ছা নাই ওইদিকে যাওয়ার। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে নফল সালাত যদি আপনি পালন করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওই ব্যক্তি থাকতে পারবে জান্নাতে। এটা কোন কথা? চারটিখানি কথা না। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সালাদের পরে 10 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করা। দেখেন আমরা কিন্তু জানি যে ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, শেষে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মোটামুটি সবাই জানেন না? সবাই জানেন যারা এখানে আছে। তো আরেকটা আমল আছে, এই হাদিসটা আপনারা পাবেন নাসাইর মধ্যে 1348 নম্বর হাদিস। এই হাদিসে এসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাল্লাতানে লিউসিমা রাজুলুন মুসলিমুন ইল্লা দাখালাল জান্নাহ ওয়া হুমা ইয়াসিরুন ওয়া মান ইয়ামালু কালিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মুসলিম যদি 2টা বৈশিষ্ট্যমণ্ডিত করতে পারে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে, সে নিশ্চয়ই জান্নাতে যাবে। আল্লাহ সাল্লাম বলেন যে সে অবশ্যই জান্নাতে যাবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ কতবার? 10 বার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে 10 বার পাঠ করবে। আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। কতক্ষণ লাগবে? লাগলো হয়তো 2-3 মিনিট, 5 মিনিট, লাগুক না। তো এই আমলটা করতে হবে ফরজ সালাতের পরে 10 বার করে। বুঝতে পারছেন? আরেকটা আমল আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন মানুষ ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করা। এই 2টা আমল যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে। সে কি? অবশ্যই জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা, জেনে রাখো যে এই আমলটা ওয়া হুয়া ইয়াসির, অনেক সহজ, ওয়ামান ইয়ামালু বিহিন্না কালিল, কিন্তু এর উপর আমল করার সংখ্যা অনেক কম। কয়জন মানুষ এই যে আমলগুলো করে? খুবই কম মানুষ যারা এটা করবে। সাহাবারা বলছেন আল্লাহ সাল্লাম এত সহজ আমল তারপরে কেন করবে না? আপনি সুবহানাল্লাহ 10 বার করে পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 10 বার, 33 বার, তারপরে আল্লাহু আকবার 10 বার। এই 5 ওয়াক্ত সালাতে মোট কতবার হবে? 150 বার হবে না? ওই 150 বার যদি আপনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গণতিতে হবে 150 বার, নেকি হবে মিজানের পাল্লায় 1500। কত? 1500 হবে। আবার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার রাতে পাঠ করে ঘুমাবেন, আপনার 100 বার হলো না? নেকি হবে 1000। কত হবে? 1000 হবে। আর আল্লাহ সাল্লাম বলছেন যে দিনে এবং রাতে তার 2500 গুনাহ ক্ষমা করা হবে। কত? 2500 গুনাহ তার ক্ষমা করা হবে। আপনি কত গুনাহ করবেন? সুবহানাল্লাহ। তো সাহাবারা বলছেন আল্লাহ সাল্লাম এত ফজিলতপূর্ণ, জান্নাতে চলে যাবে, তারপর আমল করবে না কেন? আল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন ফরজ সালাত শেষ করে শয়তান তার কাছে চলে আসে, এসে বলে যে তুমি তোমার বাসার কথা মনে করো, তুমি বাজারের কথা মনে করো, অমুক জায়গার কথা মনে করো। এইভাবে করতে করতে সে ভুলে যায়, এইভাবে করতে করতে আমলটা করতে ভুলেই যায়, আর করা হয় না। আবার যখন সে ঘুমাতে যায় তার আগে আমল হয়তো তার মনে আছে যে করব, কিন্তু দেখা গেল বিভিন্ন অলসতায় শয়তান বলছে তুমি ঘুমাও, শয়তান বলছে তাড়াতাড়ি ঘুমাও, এই করতে করতে ওই আমল আর করলো না, ঘুমিয়ে গেল। তাহলে দেখছেন কতটা গুরুত্বপূর্ণ আমল। আজকে থেকে করবেন ইনশাআল্লাহ, সকলেই চেষ্টা করবেন যে এই আমলটা করা। দেখেন আমল আপনি যত বেশি করবেন এটা আপনার জন্য কল্যাণকর হবে, শয়তান আপনাকে অত কমবে ধোঁকা দিতে পারবে। দেখেন যারা আমলটা করে না শয়তান তাদেরকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূল বলেন।
এই কারণে সম্মানিত উপস্থিতি, আপনি সালাম শেষ হয়ে গেল, তারপরে আপনি এটা পড়ে নেবেন, এরপরে সুবহানাল্লাহ এগুলো পড়ে, কোনো সমস্যা নেই। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আমলগুলো যে নিয়মিত করবে, আল্লাহর সাল্লাম বলেন ইল্লা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে যাবে, সে নিশ্চয়ই জান্নাতে যাবে। তাহলে চিন্তা করছেন কতটা গুরুত্বপূর্ণ একটা আমল। আসলাম যে অবশ্যই সে জান্নাতে যাবে, জান্নাতে সে যাবেই। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে এই আমলগুলো আমাদের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ আমল। আলী রাদিয়াল্লাহু আনহুকে এই আমল বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন যে আমাকে একটা দাসী দেন, আমার অনেক কষ্ট হয়। তো রাসূল তার বাসায় এসে এই আমলগুলো বলেছিলেন যে তোমরা ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, তাহলে এই আমলটা তোমার দাসের কাজ করবে, দাসের গোলামের। এজন্য গোলামের যে আপনার উপকারিতা হয়, এই আমল করলে ওই উপকার হবে। আপনার যে ক্লান্তি, এই ক্লান্তিটা আপনার দূর হবে। সারাদিন একটা মানুষ পরিশ্রম করে ক্লান্তি থাকে না, এই ক্লান্তিটা আপনার দূর হবে। আমলটা আপনি করে দেখেন, যাদের ফজরে অলসতা আছে, ঘুম থেকে উঠতে পারেন না, দেখবেন এমনিতেই প্রতিদিন ঘুম থেকে উঠবেন, এমনিতেই উঠবেন প্রতিদিন ঘুম থেকে। অনেকে বলে যে ওস্তাদ ফজরে উঠতে পারি না, এই আমলগুলো করেন, এমনিতে যেতেন বাইরে। ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন যে ওস্তাদ আপনি রাজনীতি করেন, আপনার পরিবার আছে, সবকিছু করেন, এত কিছু করেন, আপনি দার্স দেন সকালের পরে, এত কিছু করার পরেও আপনি তাহাজ্জুদ সালাত কিভাবে আদায় করেন? দেখেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, তিনি বলছেন রাতে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার, এই আমলটা করার কারণে আমাকে সাহায্য করে রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে। এটা করার কারণে আমার শরীরের যে ক্লান্তি, এই ক্লান্তিটা দূর হয়। আল্লাহ রাসূল কিন্তু এই কথাই বলেছিলেন যে একজন গোলাম তোমার যে কাজটা করবে, এই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করার কারণে এই কাজটাই তোমার হবে। আপনার গোলাম হয়তো দেখা গেল আপনি ক্লান্ত, আপনার একটু মাথাটা টিপে দিল, হাতগুলা টিপে দিল, পাগুলা টিপে দিল, এটা করে না? করে তো। অনেকে দেখেন ক্লান্ত হয়ে সেলুনে যায়, ভাই একটু মাথাটা টিপে দেন তো, 10-20 টাকা বেশি দিব, তাই না? বলে না? তো এই কাজটা আপনার হবে, অর্থাৎ আপনার সারাদিনের যে ক্লান্তি, এই ক্লান্তিটা দূর হয়ে আপনি একটা এনার্জি পাবেন, আপনার বডিতে চার্জ হবে এই আমলটা। অতএব সম্মানিত উপস্থিতি, দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমল। এই হাদিসটা আপনারা পাবেন নাসাই 1348 নম্বর হাদিস। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ইলম অর্জন করা, ইলম অর্জনের জন্য বের হওয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কাছে এক সাহাবী গিয়েছে, তিনি মদিনা থেকে দামেস্কে গিয়েছেন। কার কাছে গিয়ে বলছেন যে আমি শুনেছি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেন। শুধু একটা হাদিস শোনার জন্য চিন্তা করেছেন, মদিনা থেকে কোথায় দামেস্ক, ওই দামেস্কে গিয়েছে একটা হাদিস শোনার জন্য। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন একটা হাদিস শোনার জন্য ওইখানে গিয়েছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা তুমি কি শুধু এই হাদিস শোনার জন্য এসেছো, ব্যবসার কাজে আসোনি? বলছেন না, ব্যবসার কাজে আসো। তুমি তোমার কোন কাজের জন্য আসোনি? না, আমি আমার কোন কাজের জন্য আসিনি, মদিনা থেকে টাকা খরচা করে দামেস্কে এসেছি শুধু একটা হাদিস শোনার জন্য, যে আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসটা আপনি বর্ণনা করেন। তো তিনি তখন বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান সাহালতু লাহু তরিকাল ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য বের হবে, বাসা থেকে বের হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? তাহলে এলম অর্জনের জন্য বের হয়, আল্লাহ সাল্লাম বলেন যারা এলম জ্ঞান অর্জনের জন্য বের হয়, এদের জন্য পানির পেটের যে মাছ রয়েছে, আসমানের যে চন্দ্র রয়েছে, এটা থেকে শুরু করে সমস্ত কিছু তার জন্য ক্ষমা চায়। চিন্তা করছেন? এলম যারা অর্জন করে, যাদের দ্বীনের এলম অর্জন করার জন্য যারা বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যারা দ্বীনের এলম অর্জন করার জন্য বের হয়, ফেরেশতারা তাদের পাখা, তাদের ডানা বিছিয়ে দেয়, যে তুমি তাহলে এলম অর্জনের জন্য বেরিয়েছো, এই ডানার উপর দিয়ে তুমি যাও। চিন্তা করছেন? ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় তাদের জন্য, এলম যারা অর্জন করার জন্য। আর একজন আলেম আর একজন সাধারণ আবেদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আবেদ আর একজন আলেমের মধ্যে পার্থক্য কি? আল্লাহ সাল্লাম বলছেন, আমার মাঝে আর একজন সাধারণ ব্যক্তির মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক একজন আবেদ আর একজন আলেমের মধ্যে এইরকম পার্থক্য রয়েছে। চিন্তা করেছেন? আর একজন আলেমের জন্য আসমান জমিনের যত কিছু রয়েছে সবকিছু তার জন্য ক্ষমা প্রার্থনা করে, যে আল্লাহ এই ব্যক্তি আলেম ব্যক্তি, তুমি তাকে ক্ষমা করো। সবকিছু আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছু তার জন্য ক্ষমা প্রার্থনা। তো সম্মানিত উপস্থিতি, কথা বলতেছিলাম যে ইলম অর্জন করার জন্য যারা বের হয়,
তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। তিরমিজির 2682 নম্বর হাদিস। এরপর যেটা বলবো 8 নম্বরে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাসকে ভালোবাসা, সূরা ইখলাস বেশি করে পাঠ করা। এই হাদিসটা আপনারা পাবেন তিরমিজির 2901 নম্বর হাদিস। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী উহিব্বু হাদি সূরাতুল কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদকে ভালোবাসি। এই সূরাকে আমি কি করি? ভালোবাসি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বাকা আদখুলাহুল জান্নাহ, এই সূরা ইখলাসকে ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই সূরার কতটা গুরুত্ব আপনি চিন্তা করেছেন? শুধু এখানে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহর তাওহীদি যে বাক্যগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, এই যে আপনি স্বীকার দিলেন, এই কারণে আপনি জান্নাতে যাবেন। তাহলে তাওহীদের গুরুত্বটা কত বেশি আপনি একটু চিন্তা করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হুব্বাকা আদখুলাল জান্নাহ, এই সূরাতুল ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। একবার আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন। তো ফাসামিয়া রাজুলুন, এক ব্যক্তি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করতেছে। কুল হুয়াল্লাহু আহাদ কি করতেছেন? পাঠ করতেছেন। তো আল্লাহ রাসূল এটা শুনেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবা, ওয়াজিব হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালাল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কোনো কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি। দেখেন তিরমিজির 2897 নম্বর হাদিস, একেবারে সহিহ হাদিস, টনটনা। সূরা ইখলাস পাঠ করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। তো সাহাবা বলছেন, ওয়ামা ওয়াজাবাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালাল জান্নাহ, তার জন্য জান্নাতই ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে সম্মানিত উপস্থিতি, এক সাহাবী ছিল না, একটা সূরা তেলাওয়াত করার পরে আবার সূরা ইখলাস পাঠ করতেন। তো সাহাবারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ দিলেন যে তিনি বারবার সূরা ইখলাস কেন পাঠ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, বলেন, এই সূরাকে আমি ভালোবাসি। সূরাকে কি করি? আমি ভালোবাসি। এই কারণে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস পাঠ করবে, সূরা ইখলাসকে ভালোবাসবে, এই সকল ব্যক্তিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। এরপরে যেটা বলবো 9 নম্বরে, সেটা হচ্ছে যারা কি করবে? হারামকে হারাম জানলো এবং হালালকে হালাল জানলো, এই সকল ব্যক্তিরাও জান্নাতে যাবে। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করি, আমি কি করি? 5 ওয়াক্ত সালাতের যদি আমি হেফাজত করি, আল হারামতুল হারামা ওয়া হালালতুল হালালা, আমি হারামকে হারাম জানলাম আর হালালকে হালাল জানলাম। যত হারাম আছে এগুলাকে আমি হারাম বলে মেনে নিলাম, আর যা হালাল আছে হালাল হিসেবে গ্রহণ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বলছেন, আদখুলাল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমি কি জান্নাতে যাব? দেখেন সাহাবীদের কথাগুলো কেমন ছিল। তাদের সবসময় টার্গেট ছিল যে কি আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো, তাই না? এইরকম তাদের দেখেন কথাগুলো যেগুলো শোনাচ্ছি, হাদিসগুলা, তাদের টার্গেটে কিভাবে জান্নাতে যাব। অন্যকে নিয়ে তারা কিন্তু চিন্তা করতেন না। ওই আপনার মতন মসজিদ থেকে বের হয়ে চায়ের স্টলে ওর গীবত, ওর পরনিন্দা, এইগুলা নাই তাদের মধ্যে। তাদের এই চিন্তা ঠিক থাকতো না। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো যে আমি জান্নাতে কিভাবে যাইতে পারবো, কে কি করে করুক। তাদের চিন্তা কি আমল করলে জান্নাতে যাওয়া যায়। তাদের প্রশ্নগুলো এইরকম ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে দেখেন অনেকে বড় বড় শায়েখদেরকে প্রশ্ন করে, বিভিন্ন প্রশ্ন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর একবার বলেছিলেন আফসোস করে, আমার কাছে যে প্রশ্নগুলো আসে শুধু মানুষকে কেন্দ্র করে, অমুক কি করেছে, অমুক সাহেব কি বলেছে, আপনাদেরকে নিজের জন্য জান্নাতে যাওয়ার জন্য তো একবার প্রশ্ন করেন না। শায়েখ একটু বলেন তো কি কি আমল করলে সহজ হবে আমি জান্নাতে যাইতে পারবো। তিনি আফসোস করে বলেছিলেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, রাহিমাহুল্লাহ। তো এই আমাদের চিন্তা ভাবনাটা এইরকম থাকা উচিত যে আপনি প্রশ্ন করবেন যে আমার এই অবস্থা, আমি কি করলে জান্নাতে যাইতে পারবো, একটু বলেন তো কোরআন সুন্নাহ থেকে কি আমল করা যায়। এইরকম চিন্তা ভাবনা করা উচিত। নিজেকে নিয়ে সবসময় ফিকির করেন, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করেন, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করিয়েন না। অন্যকে কি করছে সেটা বাদ দেন না, তাকে নিয়ে চিন্তা করে আপনার কি লাভ হবে বলেন? আপনি তাকে দিনের দাওয়াত দেন, সালাতের জন্য দাওয়াত দেন, এটাই করেন। আর ওটাও আপনি করবেন আপনার নিজের জন্য, তাই না? তাকে দাওয়াত দিলে আপনার লাভ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে, তাই না? তো সম্মানিত উপস্থিতি, কথা বলেছিলাম, সাহাবা বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি সালাতের হেফাজত করি, সঠিক সময়ে সালাত আদায় করি, হারামকে হারাম জানলাম না, হালালকে হালাল জানলাম, তাহলে কি জান্নাতে যাব আমি? এইভাবেই বলেছেন সাহাবী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা নাম, হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে যাইতে পারবে,
তুমি যদি সালাতের হেফাজত করো আর হালালকে হালাল জানো আর হারামকে হারাম জানো, হালাল গ্রহণ করলে হারাম থেকে বিরত থাকো, তুমি জান্নাতে যেতে পারো। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহ সাল্লাম কি বলছেন? ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে যাবে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে ব্যক্তি অহংকার, খিয়ানত এবং ঋণ মুক্ত অবস্থায় মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া বারিউন মিন সালাসিন, যে ব্যক্তি তিনটা বিষয়ে মুক্ত অবস্থায় মারা যাবে। এই তিনটা বিষয় থেকে সে মুক্ত। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কিবির, দুই আল গুলুল, তিন আদ দাইন ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই তিনটা বিষয়ের মুক্ত অবস্থায় মারা যাবে, এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার কোনো অহংকার নেই, আপনার কি অহংকার, আপনি মুক্ত। দুই, আপনি কি করেন? গনিমতের মাল আত্মসাৎ করেন না। মানুষ আপনাকে কিছু টাকা পয়সা দিয়েছে, ওটা থেকে আপনার মারার কোনো চিন্তা ভাবনা নেই। যার আত্মসাৎ নাই, এক কথায় যে মানুষের সম্পদ আত্মসাৎ করে নেই। তিন নম্বর, যে ব্যক্তি ঋণ মুক্ত অবস্থায় মারা গেছে, তার কোনো ঋণেই নেই, সে মারা গেছে কোনো ঋণেই নেই। কারণ ঋণটা খুব ভয়াবহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শহীদ এদের সব গুনাহ মাফ হবে ইল্লা দাইন, ঋণ ব্যতীত। ঋণের যে গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করতে পারেন না, তাকে দিতে হবে কিন্তু। কারণ ঋণ কিন্তু খুবই ভয়াবহ। তো আল্লাহ সাল্লাম এই কথা বলছেন, মান মাতা ওয়া হুয়া বারিউন মিন সালাসিন, যে ব্যক্তি তিনটা জিনিস মুক্ত অবস্থায় মারা যাবে ইল্লা দাখালাল জান্নাহ। এক, অহংকার থাকা যাবে না। কারণ অহংকার এটা অনেকটা ভয়াবহ। অহংকারের কারণে মানুষ কিন্তু হককে গ্রহণ করতে পারে না। বুঝতে পারছেন? এই কিবিরের কারণে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কিবির, অহংকারটা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়ান্তুন নাস ওয়া সাফাগুল হক, সেটা হচ্ছে কি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। অনেকে দেখেন মানুষকে এমনিতেই তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে। ওয়া সাফাউল হক, এবং হককে অস্বীকার করা। ইবলিস যে জাহান্নামে যাবে কি কারণে জানেন? সে হককে অস্বীকার করেছে। আল্লাহ যখন বলল ইবলিস আদমকে সিজদা করো, হকটা মানে নিতে পারেনি। কি ব্যাপার, আমি আগুনের তৈরি, আদম আর শুনুনে মাটির তৈরি, ওকে আমি সিজদা করব? এই যে দেখেন, হককে গ্রহণ না করার কারণে জাহান্নামে, এটা হচ্ছে অহংকার। আজকে অনেকে এই অহংকার দেখায়। এই কারণে অনেকে যখন সঠিক দাওয়াতটা দেয়, হকটা পেয়ে গেছে, কোনো হয়তো বিদাতি আলেম, সে চিন্তা করছে তুমি কোন মাদ্রাসা থেকে পড়ালেখা গেছো, নাম সরব জানো, এগুলা মিজান পড়ছো, কিছু পড়ছো, আরবি গ্রামার সম্পর্কে তোমার জ্ঞান আছে? আচ্ছা, আরবি গ্রামারের জ্ঞান আবু জেহেল আবু লাহাবের তো ভালোই ছিল, ওরা তো আরবি ভালো জানতো, তারপর ওরা জাহান্নামে যাবে কেন? আর বেলাল রাদিয়াল্লাহু আনহু হাবশি গোলাম, যে কিছুই জানে না, সমাজে তার 2 পয়সা দাম নাই, এই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহ সাল্লাম বলেন, বেলাল আমি জান্নাতে দেখতেছি, আমার আগে আগে তুমি হাঁটতেছ। ওই দামি লোক সেই সময় আবু জাহেল আবু লাহাব, এরা কি ছিল? মক্কার সভাপতি ছিল আবু জাহেল। চিন্তা করছেন, এরপরে জাহান্নামে যাবে কিসের কারণে? অহংকার কারণে। হকটাকে সে গ্রহণ করতে পারেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুসময় সাধারণ ব্যক্তিদেরকে নিয়ে পড়ে থাকে, বলেছিলেন না সব সময় তুমি সাধারণদের নিয়ে পড়ে থাকো, আমাদেরকে সময় দাও না। তো হককে যারা অস্বীকার করে এরাই কিন্তু জাহান্নামে যাবে। হককে যারা মেনে নিতে পারে না, বলা হচ্ছে বিদআত, মানবে না, সে অনেক বড় হুজুর, সে কি জানে? অনেকে এখন বর্তমান সৌদি আরব থেকে রিয়াল কামাই করে আসে, মানুষকে দিনে দাওয়াত দিচ্ছে, কি বুঝে এরা? চিন্তা করছেন? অথচ সৌদি আরবের রিয়াল খাইতে আবার ভালোই লাগে। সৌদি আরবে যে রিয়াল গুলো আসে ওরা পায় না, খায় না, খাইতো, কিন্তু হককে গ্রহণ করতে চায় না। কিছুদিন আগে দেখেন না, আমিন বলার কারণে ওই নীলফামারী না লক্ষ্মীপুর সম্ভবত, ওইখানে এক ছেলেকে এক চোর মেরে দিয়েছে, চোর মেরে হাসপাতালে ভর্তি করেছে। চিন্তা করছেন? আমিন বলার কারণে। কাবা ঘরের ইমাম সাহেব তো আমিন বলে, তার মানে উনি আসলে উনাকে চোর মারবেন নাকি? উনিও তো আমিন বলে। আর আপনারাই বলেন যে 3 মাস যাবে আমিন বলার আছে, আমরা হানাফি মাযহাবে আসতে বলেন, আছে তো নাকি? তো আমিন বলেছে, এই কারণে তাকে আপনি মসজিদ থেকে থাপ্পড় মারে বের দিলেন। আপনার মসজিদে সুদখোর নামাজ পড়ে, ঘুষখোর নামাজ পাস করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে ওই ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি আমিন বলে তার চাইতে সে বড় পাপী নাকি? যে সুদ খায় ঘুষ খায় তার চাইতে বড় পাপী হলে যে আমিন বলে? কই, তাদেরকে তো কোনোদিন আপনি বের করে দিলেন না। আপনার মসজিদের সভাপতি বড় সুদখোর, সে সামনের কাতারে বসে থাকে, আপনি আবার আলোচনা করেন, কোনোদিন কোনো বলেন না। কোনোদিন আপনি বলেন না যে সভাপতি সাহেব সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোনোদিন তো বললেন না। তাহলে তাদেরকে আপনি কোনোদিন নসিহত করলেন না, তাদেরকে মসজিদ থেকে বের করে দিলেন না। যে ব্যক্তি আমিন বলতেছে, হাদিসে এসেছে যার আমিন ফেরেশতাদের সঙ্গে মিলে যাবে, তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো আপনারা কোথায় রাখবেন? তাহলে চিন্তা করছেন, রাফুল ইয়াদান কেন বলতেছে? মসজিদ থেকে বের করে দাও। চিন্তা করছেন? আমিন বলার কারণে নাকি উনার কেরাত তেলাওয়াত করতে অসুবিধা হয়। চিন্তা করছেন? বাংলাদেশে এরকম অনেক ইমাম পাওয়া, তারা বলে যে আমিন বলতেছে আমাদের কেরাতের নাকি অসুবিধা হবে। কাবা ঘরের ইমাম, ওই উনিও তো জোরে আমিন বলছে, মুসল্লিরা পিছনে আমিন বলছে, তার তো কোনো কেরাতে কোনোদিন অসুবিধা হলো না।
তিনি তো সুন্দরভাবেই কেরাত করতেছেন। তো যেটা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, এই যে হককে অস্বীকার করার কারণে মানুষ জাহান্নামে যায়। তো যেটা বলতে চাচ্ছিলাম, এরপরে যেটা বলবো 6 নম্বরে 10 নম্বরে, সেটা হচ্ছে যে যারা রাগকে দমন করে, রাগকে যারা দমন করতে পারে এরাও জান্নাতে যাবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস পাবেন তিরমিজির 2021 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, যে ব্যক্তি তার রাগকে তার উপর ঝাড়তে পারবে, ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, যে আপনি এক ব্যক্তিকে আপনার উপরে হয়তো বেশি কথা বললো, মেরে দিতে পারেন একটা চট, সে আপনার কিছু ক্ষতি করতে পারবে। বা আপনার স্ত্রীর কথা বলতেছি, আপনার স্ত্রী হয়তো আপনার কথা শুনলেন না, মেরে দিতে পারবেন একটা চোট, কিন্তু আপনার রাগকে আপনি কন্ট্রোল করলেন। রাগকে কি করলেন? কন্ট্রোলে করলেন, সংযত করলেন। আল্লাহ রাসূল এই যে রাগকে সে সংযত করলো, কন্ট্রোল করতে পারলো, এই কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সমস্ত সৃষ্টির সামনে, সমস্ত প্রাণীগুলোর সামনে আল্লাহ তাকে ডাকে নেবে যে বান্দা আব্দুর রহমান আসো আমার কাছে। এসে আল্লাহ তাকে বলবে, এই হুর যে দেখতে পাচ্ছ, এদের মধ্যে যাকে ইচ্ছা তাকে তুমি বাছাই করো, তার সঙ্গে তোমার বিবাহ। এই হুরের সঙ্গে তাকে যে কোনো একটা হুরকে দেওয়া হবে। তাহলে চিন্তা করেছেন রাগকে কন্ট্রোল করার গুরুত্বটা কত বেশি। এই কারণে এক সাহাবী এসে আল্লাহ সাল্লামকে বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু একটু উপদেশ দেন, একটু নসিহা করেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাগদাব, রাগ করিও না। তো সাহাবী আবার বলছেন, আল্লাহ সাল্লাম আবার কিছু বলেন। তো সাহাবী বলছেন, রাসূল সাল্লাম বলছেন, লা তাগদাব, রাগ করিও না। রাগ করা বাদ দাও। আর রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। যখনই আপনি রেগে যাবেন মনে করবেন যে শয়তান আপনাকে খেপাচ্ছে। কেন রাগ হলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন, ওযু করেন, বসে পড়েন, এগুলা করেন, দেখবেন রাগটা আপনার সংযত হয়ে যাবে। রাগেই আসে শয়তানের পক্ষ থেকে। এই কারণে রাগকে কন্ট্রোলে করতে হবে, কন্ট্রোলে আনতে হবে। আপনি নিজেকে বড় পুরুষ মনে করছেন এটা না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে আছাড় দিয়ে ফেলে দিতে পারে এই ব্যক্তি প্রকৃত পুরুষ না। প্রকৃত পুরুষকে যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে এই ব্যক্তি হচ্ছে প্রকৃত পুরুষ। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত পুরুষ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি রাগকে দমন করতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে হুরের সঙ্গে তার বিবাহ হবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যারা মসজিদে যারা যায় তাদের জন্য জান্নাত রয়েছে। মসজিদে যারা সালাতের জন্য আসে তাদের জন্য জান্নাত রয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে নিরাপত্তা দেওয়া স্বয়ং আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। এক, আল্লাহ সাল্লাম বলেন, রাজুলুন খারাজা আজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, জিহাদের জন্য যে ব্যক্তি বের হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া আল্লাহর দায়িত্ব। এরপরে আল্লাহ সাল্লাম বলেন, হাত্তা ফাইন মাতা, সে যদি মারা যায়, ফাআদখুলাহুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে যাবে। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন রাহা ইলাল মাসাজিদি ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি মসজিদে সালাতের জন্য বের হয়ে গেছে, এই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া কার দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। আপনি বাসা থেকে আজকে জুমার সালাত আদায়ের জন্য বের হয়েছেন না, আপনাকে নিরাপত্তা দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। এই হাদিসটা আপনারা পাবেন আবু দাউদের 2494 নম্বর হাদিস। তাহলে নিরাপত্তা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ফাইন মাতা ফাআদখুলাহুল জান্নাহ, সে যদি মারা যায়, মসজিদে এসে মারা গেছে, আদখুলাহুল জান্নাহ, আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, সিলসিলা সহিহার 618 নম্বর হাদিস খুলে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিত্তুন মা মিন মুসলিমিন ওয়াহিদাতান মিনহুন্না ইল্লা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমানের মধ্যে যদি 6টা ভালো বৈশিষ্ট্য থাকে, আর এই 6টা ভালো বৈশিষ্ট্যের কোন একটা বৈশিষ্ট্যের মধ্যে সে যদি মারা যায়, ইল্লা দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। হাদিসে আছে ইল্লা কানা দামিনান আলাল্লাহর কাছে, অবশ্যই সে জান্নাতে যাবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারাজুলুন তাওয়াদ্দা ফাখারাজা আজিয়ান, রাসূল বলেন ওয়ারাজুলুন তাওয়াদ্দা, যে ব্যক্তি বাসা থেকে উযু করে বের হলো এবং লিসসালাতিন, কোন সালাতের জন্য মসজিদে গেল, ফাইন মাতা ফি ওয়াজহি কানা দামিনান আলাল্লাহ, এবং ওইখানে গিয়ে সে মারা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে জান্নাতে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মেদারি হয় না। সুবহানাল্লাহ। তাহলে একটু আপনি চিন্তা করেন, মসজিদে এসে যদি আপনি মারা যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য জিম্মেদার হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কতটা গুরুত্বপূর্ণ। আর আজকে আপনি আজান হচ্ছেন, ওই বাসায় শুয়ে থাকতেছেন, অনেকে আছে বাসায় সালাত আদায় করে, ফজরের সালাত বলছে, ফজরের সালাত বাসায় পড়ি, মসজিদে যাইতে পারেন। কতটা গুরুত্ব আপনি একটু চিন্তা করেছেন।
ওই বাসায় আপনি উজু করে যদি মসজিদে এসে মারাও যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে জান্নাতে দেওয়ার ব্যাপারে আল্লাহ জামিনদার। আল্লাহ এখন তাকে জান্নাতে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যাবে? আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয় আর কে ঠেকার আছে বলেন? তাহলে কতটা গুরুত্বপূর্ণ একটু আমার আপনি একটু চিন্তা করেছেন সম্মানিত উপস্থিতি। এই কারণে আপনাদেরকে অনুরোধ করব, আজান হবে মসজিদে সালাত আদায় করবেন। আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, সালাত আদায় করলেই তোমার কল্যাণ হবে। আর আপনি বাসায় কিভাবে বসে রাখেন বলেন আমাকে? সে আপনাকে ডাকতেছে 5 ওয়াক্ত সালাতে, আপনি তারা ডাকে শুনেন না। আবার যেখানে গান বাজনা হয় ওইখানে আবার এমনিতেই চলে যাচ্ছেন আপনি। যেখানে গান বাজনা হাজার হাজার মুসল্লি হয়, হাজার হাজার মানুষ গিয়েছে গান বাজনা শুনতেছে, হাজার হাজার মানুষ, আর মসজিদ গুলো ফাঁকা পড়ে থাকে। আফসোস, যেখানে আপনি আসলে কল্যাণ হবে, নেকি কামাই করতে পারবেন, তারপর আপনার গাফিলতি। এখানে এখন যারা আসতেছেন, কেন আপনি এত দেরি করে আসবেন? আমি তো এর আগে আপনাকে বারবারই বলেছি যে মসজিদে আপনি তাড়াতাড়ি আসবেন, তাহলে প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার 1 বছর নফল সিয়ামের পালনের সওয়াব হবে, 1 বছর রাতের নফল সালাত আদায় করলে যেই সওয়াব হবে এই সওয়াব হবে। আর আপনি এখন আসছেন মানে আপনি মসজিদের যে জুমার দিনের যে ফজিলত, এই ফজিলত তো আপনি পাননি। আপনি এখন কেন আসবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইযা কানা ইয়াউমাল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মাসজিদি ফায়াকতুবুনা আল-আউয়াল ফাআওয়ালা মাসালুল মুহাজ্জিরিকা মাসালুল লাযী ইহুদি বাদানাতান সুম্মা কাল্লাযী বাকারাতান সুম্মা কাফসান সুম্মা দালালাতান ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। আসলে বলছে যেদিন জুমার দিন আসে ওই দিন ফেরেশতারা খাতা কলম নিয়ে মসজিদের গেটে এসে দাঁড়িয়ে যায়। ফায়াকতুবুনা আল-আউয়াল, এবং তারা লিখতে থাকে প্রথম দিকে যারা আসে আল্লাহর রাস্তায় একটা উট সাদকা করলে যেই সওয়াব হয় এই সওয়াব। আপনি চিন্তা করেন বর্তমান সময়ে বাজারে একটা উটের দাম কত? 8 লাখ, 9 লাখ, 10 লাখ, তারও বেশি আছে না? তাহলে একটা উট আল্লাহ রাস্তায় সাদকা করলে যেই সওয়াব হবে এই সওয়াব আপনি পাবেন, এরপরও আপনি এই সওয়াব থেকে বঞ্চিত। চিন্তা করেন এরপর আপনি কেমনে এই সওয়াব থেকে বঞ্চিত? কারণ আমরা ওই পরকাল ওইটা চিন্তা করি, ওটা তো বাকিরে পরে পাবো কিনা, অনেকে তো এগুলো বিশ্বাসই নেই আবার। আর দুনিয়াতে কি নগদ পাওয়া যায় এটাই নিয়ে নি। একটা কথা আছে না, নগদ যা পাও হাত পেতে নাও, তাই না? নগদে যা আছে সব হাত পেতে নাও, আর পরকালের খাতাটা বাকি থাকে না। তো আমাদের অবস্থাটা এইরকমই হয়ে গেছে। এত শুনতেছেন আপনি ফজিলতের কথা, যে আসলে প্রথম দিকে আসলে একটা উট সাদকা করা সওয়াব পাবেন, সুম্মা কাল্লাযী বাকারাতান, দ্বিতীয় ভাগে আসলে একটা গরু সাদকা করলে সওয়াব পাবেন, তৃতীয় ভাগে যারা আসবেন একটা আল্লাহর রাস্তায় দুম্বা সাদকা করলে সওয়াব পাবেন, চতুর্থ ভাগে যারা আসবেন আল্লাহর রাস্তায় একটা ডিম সাদকা করলে সওয়াব পাবেন। এইভাবে সওয়াব পাইতে থাকবেন। এরপর আল্লাহ সাল্লাল্লাহু দেখেন কি বলছেন, ফাইজা খারাজাল ইমাম তুওয়া সুহুফাহুম ইয়াস্তামিউনা যিকরা। যখন খতিব দাঁড়িয়ে যায়, খারাজা মানে কি? দাঁড় হয়ে যাও, খুতবা দিতে শুরু করে, ফায়াস্তামিউনা যিকরা, তখন যারা ফেরেশতা রয়েছে তাদের খাতা মুন্ডিয়ে তারাও শুনতে শুরু করে। এই খুতবাকে জিকির বলা হয়েছে। তাহলে আপনারা শুনতেছেন খুতবা, তারাও কিন্তু শুনতেছেন। তাহলে এর পরে যারা আসতেছেন তাদের নাম কি ফেরেশতার খাতা লেখা হয়েছে? হয়নি তো, খাতা তো বন্ধ হয়ে গেছে। আপনাকে সময় দেওয়া হয় যে স্কুলে যার 10টার মধ্যে আপনি স্কুলে ঢুকবেন, এরপরে গেলে আপনার নাম কাটা, মানে আজকে আপনি যে প্রেজেন্ট দিয়েছেন এটা উঠবে না। তো আজকে আপনি জুমার দিনে যে আসলেন এই নেকি থেকে তো আপনি বঞ্চিত হলেন। তাহলে নেকি জিনিসটাই আমরা বুঝি না। আজকে আরবিয়ানরা বুঝে, ওরা 8টা 7টার দিকে মসজিদে গিয়ে বসে থাকে, জানেন? এখানে গিয়ে আপনি কুরআন তেলাওয়াত করবেন, সূরাতুল কাহাফ পাঠ করবেন, দরুদ পাঠ করবেন বেশি বেশি করে, এগুলো আপনার কাজ থাকে। এসে পুরো মসজিদ ভর্তি হয়ে থাকে। আপনারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন, কোরআন সুন্নাহ মোতাবেক আমল করার চেষ্টা করেন, বললে কি হয়ে যাবে নাকি? না, আমল করতে হবে। আপনি এখন যেটা আসছেন, যারা বাইরে থেকে এখানে সালাত আদায় করছেন তাদের হিসাবটা আলাদা। যারা নিয়মিত আসেন, আপনি পুরো একটা সপ্তাহে আপনি তাড়াতাড়ি আসলে কি সমস্যা বলেন তো আমাকে? পুরো একটা সপ্তাহের যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, পরকালে কিছু পাওয়ার জন্য যদি আপনি আসেন, আপনার সমস্যাটা কোথায়? আমাকে কিছু নিতে হবে, নেকি নিতে হবে, আপনি এখন কেন মসজিদে? এখন খুতবা শেষ হবে, আপনি কি শুনতে পারলেন বলেন? সারা সপ্তাহে যে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা হলো, আমি যে কিছু নিয়ে এসে যে আপনাকে দিব, আপনি তো ছিলেন না তখন। আপনাকে তো এই সময় আমি অনুপস্থিত পেয়েছি। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব যে এই নেকিগুলা থেকে বঞ্চিত হইয়েন না। একটা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উকতুরুয যিকরা ওয়াদনু মিনাল ইমাম, যারা দেরিতে আসে ইমামের পরে পরে সবার শেষের দিকে আসে, এরা যদিও জান্নাতে যায় সবার শেষে জান্নাতে যায়। চিন্তা করছেন, জান্নাতে কে সবার শেষে যাইতে চায় বলেন তো? একেবারে সহিহ হাদিস বলছে, সবার শেষে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলেছিলাম যে আমাদের কি করে মসজিদে আসতে হবে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
উদখুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফিন বিগাইরি হিসাবিন, আমার উম্মতের ৭০,০০০ লোক এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমুল্লাযিনা লা ইয়াস্তারকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা এমন ব্যক্তি যারা অশুভ বল গ্রহণ করে না। অনেকে অশুভ বলবেন, বাসা থেকে বের হলে আপনার স্ত্রী ডাকতেছে, চিন্তা করছেন আমার স্ত্রী ডাকলো, না জানে রাস্তায় কি বিপদ হবে। অনেকে এটা মনে করেন। কাক ডাকতেছে, চিন্তা করছেন না জানে কি বিপদ হবে। অমুক পাখি ডাকতেছে, আজকে মেহমান আসবে। এই যে বিভিন্ন অশুভ বল এরা যারা গ্রহণ করে না, যারা কি করে না, তাবিজ কবজে বিশ্বাস করে না। অনেকে আছে দেখেন, ওই তাবিজ আছে, চিন্তা করছেন ওই তাবিজে আমার সন্তানকে হেফাজত করে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো সন্তান ছিল, কই তারা তো কোনোদিন তাবিজ দিল না। সাহাবীদের তো সন্তান ছিল, কই তারা তো তাবিজ দিল না। আল্লাহর সাল্লামের হাসান হোসেন নাতি ছিল, তাদেরকে দোয়া করে ফু দিতেন, কিন্তু তাবিজ দিতেন না। আর আজকে আপনার সন্তানকে একটু কে করে কেঁদে উঠলে আপনি চলে গেলেন হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ দেন। হুজুর বলছেন ঠিক আছে, ২০০১ টাকা হাদিয়া দাও, তাবিজ নিয়ে চলে যাও। ব্যাস, এটার নাম কি ইসলাম নাকি? যে আপনি তাবিজের উপরে ভরসা করে থাকবেন? দোয়া নাই নাকি? আপনি আপনার সন্তানকে দোয়া করেন, হাসান হোসেনকে দোয়া করতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইভাবে আল্লাহর সাল্লাম হাসান এবং হোসেনকে দোয়া করতেন। তো আপনিও সকালে দোয়া করেন, সন্ধ্যায় দোয়া করেন, দেখবেন শয়তান আপনার কাছে আসতে পারবে না। আপনার সন্তান আয়াতুল কুরসি পাঠ করেন, সূরা ইখলাস পড়েন, ফালাক পড়েন, নাস পড়েন, এগুলো পড়েন। আমল তো করতে হবে নাকি? না ওই হুজুরের উপরে ইসলাম ছেড়ে দিবেন আর আপনার কোনো কিছু লাগবে না? আপনাকে পড়ালেখা করতে হবে না নাকি? এমনিতে আপনি জান্নাত চলে যাবেন? যা জানবে হুজুরেই জানুক, আমরা জানবো না। ওই হিন্দুদের মতো, ওই হিন্দুদের পণ্ডিতেই সবাই জানে, আর আমরা কোনো কিছু পড়তে হবে, তাই না? তো কোরআন হাদিস শুধু আলেম ওলামাদের জন্য এসেছে না আপনাদের জন্য এসেছে? পড়তে তো আপনাকেই হবে নাকি? জান্নাতে তো আপনি যাবেন না শুধু আমিই যাব? তো জান্নাতে যাইতে গেলে পড়তে হবে, আমল করতে হবে। তো এইগুলা পড়েন, আপনাকে হুজুরের কাছে কোনোদিন যাইতে হবে না। বাংলাদেশে এগুলা ব্যবসা শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন? ওই তাবিজের ব্যবসা। ওইখানে কি লেখে? সূরা ইয়াসিনের নকশা লিখে দিয়েছে, ওইখানে আরবিতে 1 2 3 4 আছে না, এগুলা লেখা হয়েছে, ওইগুলা দিয়েছে। কোনো আবার দেখবেন তাবিজে খুলে লেখা আছে ইয়া হাসান মাদাদ, ইয়া হুসাইন মাদাদ। এইভাবে বিভিন্ন কথা বলে। তাবিজের বই পাওয়া যায় বাজারে, দেখবেন। আপনি বাজারে গিয়ে বলবেন যে ভাই একটা তাবিজের বই দেন, তো আপনাকে দিবে। ওইখানে নকশা দেওয়া আছে, ওগুলা তারা লিখে লিখে একটা কাগজে ওই খসের মধ্যে ঢোরে দিয়েছে, বাস। আর আপনার ঈমান একেবারে নষ্ট করে দিচ্ছে। তাহলে ভরসা করেন আল্লাহর উপরে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরেই তারা ভরসা করে। এই সকল লোকেরা ৭০,০০০ আল্লাহ সাল্লাম বলেন এরা বিনা হিসাবে দান দেবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে গেলে আমল করেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। সূরা আয়াতুল কুরসি সকালে পাঠ করেন, সন্ধ্যায় পাঠ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সারা দিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। রাতে পড়, ঘুমানোর সময় পড়েন, সারা রাত একজন ফেরেশতা আপনাকে নিরাপত্তা দেবে, সারা রাত। তো চিন্তা করছেন, আপনাকে পাহারা দিচ্ছে। আপনার বাড়িতে বডিগার্ড আছে, প্রধানমন্ত্রীর বাসায় শুধু বডিগার্ড না, আপনার বাসায় আপনি বডিগার্ড রাখতে পারবেন। ফেরেশতা আপনার পাহারা দেওয়া মানে কি, বুঝতে পারছেন? তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। শেষে একটা বলে দেই যে দেখেন, সকালে এবং সন্ধ্যায় আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম থেকে পানা চাইবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি সকালে বলবে আল্লাহুম্মা আযিরনা মিনান নার ৩ বার বলবেন, জাহান্নাম উল্টা আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি যেহেতু আমার কাছ থেকে পানা চাচ্ছে, তাহলে তুমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। আবার সন্ধ্যার সময় বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে চাচ্ছে, আল্লাহ তুমি তাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এই যে বলবেন, জান্নাত আল্লাহকে বলবে। আল্লাহ যেহেতু এই ব্যক্তি আমাকে চাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস সকালে ৩ বার পাঠ করবেন, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জান্নাত এইভাবে আল্লাহকে বলবে। তাহলে জান্নাত যদি বলে আল্লাহ আপনাকে দিবে না কেন? বলতে হবে। সম্মানিত উপস্থিতি, ও আরেকটা আমল বলি, শেষ করে দেই। সেটা হচ্ছে দেখেন, যে সকালে এবং সন্ধ্যায় একটা আমল রয়েছে। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ, এই আমলটা যে ব্যক্তি 3 বার বলবে, সকালে সন্ধ্যায় 3 বার বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব মানে ফরজ হওয়া। আপনার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত একেবারে ওয়াজিব হয়ে যায়। আবু দাউদের 1529 নম্বর হাদিস। তাহলে সকালে এবং সন্ধ্যায় এই আমলটা বলবেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ, মানে আমি আমার রবকে আল্লাহ হিসেবে, আপনার রবকে পেয়েছেন, আপনার ইসলামকে পেয়ে আপনি কি হয়েছেন? সন্তুষ্ট হয়ে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আপনি কি? সন্তুষ্ট হয়ে গেছেন।
এটা বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনি সকালে 3 বার পাঠ করবেন, সন্ধ্যায় পাঠ করবেন। আল্লাহ সাল্লাম বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কতটা গুরুত্বপূর্ণ আমল একটু চিন্তা করেছেন। কিন্তু এই আমলগুলো আমরা করতে চাই না, অনেকে জানেও না এগুলা। তো সম্মানিত বস্তু, যেসব কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আমাদের ভাই স্যার আমাদের, তিনি অসুস্থ, তাই না? এখন অসুস্থ আছে না? তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক আমাদের বোনরা রয়েছে যারা দিনী বোনরা, অনেকে হয়তো হাসপাতালে রয়েছে, কেউ বাসায় আছে, অসুস্থ অবস্থায় কাটতেছে। তো আমরা তাদের জন্য দোয়া করি যারা দিনকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মসজিদকে দ্বীনের কাজের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে যে সকল দ্বীনী ভাই রয়েছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ দ্বীন ইসলাম শিখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে, আমরা তাদের জন্য আবার দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। আজিবিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা লা ইউগাদিরু সাকামা। যারা ব্যবসায়ী রয়েছে, আল্লাহ যেন তাদের ব্যবসায়ে বারাকা দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।